জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা, জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে প্রণাম জানাই এবং গুরু মাতার চরণে প্রণাম জানাই। সকল গুরু ভাই বোন আত্মীয় স্বজন শ্রোতা বন্ধুদের প্রত্যেককে জয় গুরু, জয় মা প্রীতি সম্ভাষণ। তো শ্রোতা বন্ধুরা, গুরু ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ ঠাকুরের প্রাণের কথা ও তিনি সেবকগণের প্রতি সস্নেহ যে উপদেশ দিয়েছিলেন সেটি নিয়ে। তো তিনি সে কি উপদেশ দিয়েছিলেন এবং তা ওনার প্রাণের কথা কি, তো সে ঠাকুর মহারাজের জীবনী বাণী গ্রন্থ যে বইটি রয়েছে সেটি থেকে পাঠ করে আমি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি। আর আপনারা সেই ঠাকুরের কথাগুলি মন দিয়ে আপনারা শ্রবণ করুন। ঠাকুরের আশীর্বাদ নিয়ে তাহলে পাঠটা আমি করি। জয় গুরু, জয় মা। তো 17ই মাঘ বৃহস্পতিবার 1341 সাল। আরতি কীর্তনের পর ঠাকুর আসন বারান্দায় এসে বসলেন। কাল ঠাকুরের যাবার দিন। এবার এসে ঠাকুর এতদিন মঠে থাকলেন, এত কথা বললেন, শ্রীমুখে আত্মপরিচয় এবং তত্ত্বোপদেশ দিয়ে আমাদের চিত্তকে শুদ্ধ করে তুললেন। স্নেহ কর্ষণে তার পানে আমাদের টেনে নিলেন। আর কালই তিনি চলে যাবেন। কেমন করে বিচ্ছেদ সবই, প্রাণটা থেকে থেকে কেঁদে উঠতে লাগলো। চেয়ে থাকলাম তার পানে নির্বিশেষ নয়নে। আকুল প্রতীক্ষায় যাবার পূর্ব মুহূর্তে তিনি আমাদের কি উপদেশ, কি সান্ত্বনা দিয়ে যান তা শুনবার জন্য। সবাই তখন চুপচাপ বারান্দায় বসে আছেন। এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে ঠাকুর স্নেহপূর্ণ গুরু গম্ভীর স্বরে বললেন, দেখ, কালই আমি চলে যাচ্ছি। তার পূর্বে আমি তোমাদের কাছে আমার প্রাণের কয়েকটি কথা বলে যাই। তোমরা ঘর বাড়ি বাপ মা ছেড়ে ছুড়ে এসেছো সাধু হবার জন্য। তোমরা সকলে সাধু হও, ভগবান হও। তোমাদের মধ্যে যা পাশবিক বা মানবীয় ভাব আছে তা দূর করো। সকলে যদি ভগবান হও তবে ভগবানে বিরোধ হবে না। শয়তানে ভগবানে বিরোধ হয়ে থাকে, আর বিরোধ থাকলে সাংসারিকতা এসে পড়বে। প্রেম প্রীতির বন্ধনে সকলে এক প্রাণ হয়ে ঠাকুরের কাজ করে যাও। তোমাদের নিন্দা শুনতে আমার ভালো লাগে না, বড় খারাপ লাগে। আমি অবশ্য তোমাদের কখন কোন কাজের জন্য মন্দ বলি, কিন্তু অপরে তোমাদের নিন্দা করছে শুনলে আমার হাড় কালিয়ে যায়। তা হয়তো তোমরা অনুভব বা ধারণা করতে পারবে না। লোকে বলবে, এদের এমন ছেলের জন্ম দিয়েছে, নানা কথা বলবে। শুনলে তোমাদের সম্মান হলে আমার সম্মান, তোমরা ভালো হলে আমার ভালো, তোমরা বড় হলে আমার বুকটা কত বড় হয়ে যায়। আমি তোমাদের সম্বন্ধে কত লোকের কাছে কত গল্প করেছি, তারা শুনে তোমাদের সম্বন্ধে কত উচ্চ ধারণা করেছে। আমিও বেশ আনন্দ পেয়েছি। তাই বলছি, তোমরা খাও দাও, ঠাকুরের কাজ করো, আমোদ আহ্লাদ করো, সুখে থাকো, এইটা আমি চাই। এই হলে আমি আনন্দে থাকতে পারবো। সকলের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিরাজ করবে, একে অপরের প্রতি সেটা দেখাবে। তা না হলে পুঁথিগত বিদ্যার মতো হবে যে। তোমরা বড় বড় বই পড়ো, কিন্তু ঠাকুরের বইগুলি পড়ো না। এইসব পড়ে দেখো, আমি যা বলি সব কথা আমার বইগুলির মধ্যেই আছে। উপদেশ শুনলে কিছু হয় না। জীবনে একটা উপদেশও যদি কার্যকারী করতে পারো, উপলব্ধি করতে পারো, তবেই জীবন ধন্য হয়ে যাবে। তোমরা মানুষ হও, ভগবান হও, এটাই আমি চাই। উচ্চ সাধকের যে ভাব, যাকে বলে বিশ্ব প্রেম, আমি তোমাদের মধ্যে তাই দেখতে চাই। তোমরা জগৎকে সেইভাবে ভালোবাসবা। তোমরা বাংলার নানা স্থান হতে বিভিন্ন জাতি এবং বিভিন্ন সমাজ থেকে এখানে এসেছো। এখানে জাতি হিসাবে বা সমাজ হিসাবে কোনো উচ্চ নীচ ভেদ নেই, তবে গুণের আদর আছে। তোমরা সব পরস্পরের গুরু ভাই, সুন্দর গাল ভরা কথা। সকলে এক গুরু শিষ্য, সকলে এক পথের যাত্রী। প্রত্যেক অপরের প্রতি ভালোবাসা দেখাবে। একজনের অসুখ হলে আর একজন তার সেবা করবে।
যদি তোমাদের এই কয়জনের মধ্যে পরস্পরের প্রতি প্রেম প্রীতি না থাকে, তবে তোমরা জগতের প্রতি প্রেম দেখাবে কী রূপে? জগতের সম্মুখে তোমরা দাঁড়াবে কী রূপে? এ না দেখালে সর্বং খলিদং ব্রহ্ম, এটা শুধু পুস্তকের কথা আওড়াই মাত্র। পাখির রাম রাম বলির মতো হবে। জীব সেবা করবে শিবজ্ঞানী, তবেই নারায়ণ সেবার ফল লাভ হবে। পূর্বে আর্যদর্পণে একটা প্রবন্ধ বেরিয়েছিল, জীবে দয়া। দয়া করতে গেলে একটু অহংকার আসে। লেখা ছিল, জীব সেবা করতে হবে শিবজ্ঞানী চিত্তশুদ্ধি প্রয়াসে হয়ে পরের উপকারের জন্য। দয়াটা সকলকে করা যায় না, কিন্তু সেবা রাজা প্রজা উচ্চনীচ সকলকেই করা যায়। এই সেবা জীবকে নারায়ণ জ্ঞানে করলেই চিত্তশুদ্ধি লাভ হয়। পাঠ্য অবস্থায় এক পুস্তকে পড়েছি, এক ঋষি বনে কুঠির বেঁধে তপস্যা করতেন। একদিন 80 বছরের এক বৃদ্ধ ব্রাহ্মণ সন্ধ্যার সময় তার কুটিরে অতিথি হয়ে এলো। ঋষি তার খাবার জোগাড় করে দিলেন, আর ব্রাহ্মণ কিনা তাই তার সান্নান্নিক পর সন্ধ্যা আহ্নিকের জন্য কষাকষি জল এসব ঠিক করে রাখলেন। ভাবলেন সন্ধ্যা করেই তো খাবে। সেই ব্রাহ্মণ কিন্তু সন্ধ্যা আহ্নিক না করে খেতে বসলো। তাই দেখে ঋষি খুব চটে গেলেন, বললেন, এই তুমি অব্রাহ্মণ, সন্ধ্যা না করেই খাও? তোমার ব্যবহার অতি কদর্য। এই সব বলায় ব্রাহ্মণ ক্ষুণ্ণ হয়ে অভুক্ত অবস্থায় চলে গেল। পরে ভগবান এসে ঋষিকে বললেন, তুমি ওকে দূর করে দিলে কেন? ঋষি বললেন, ব্রাহ্মণের ছেলে হয়েও সান্নাহ্নিক না করে খেতে চেয়েছিল তাই। ভগবান বললেন, ওতেই তুমি দূর করে দিলে? আমি ওকে ওইরূপ দেখো 80 বছর খাবার জুগিয়ে আসছি, আর তুমি একবেলাও খাবারটা দিতে পারলে না, একেবারে তাড়িয়ে দিলে। দেখো, তোমরা অন্যের দোষটা দেখবে না, দেখবে তার গুণটা। একটা দোষ দেখলে তার প্রতি বিদ্বেষ ভাব যেন না আসে। তলিয়ে দেখতে হবে লোকটার কিছু গুণ আছে কিনা। এটাই হলো সাধুত্ব। তোমাদের সেবা জগৎ উদ্ধার আমার কর্মর মধ্য দিয়ে হবে। কাজ করবে সকলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। একজন হয়তো তোমাদের মধ্যে অলস আছে, সে কাজ করছে না বা করতে দেরি করছে, দেখে তুমি করবে না, এটা ভালো নয়। তোমরা 10 জনে কাজ করবে, সে যদি নীচ না হয়, প্রকৃতি মনুষ্যত্বের তার মধ্যে থাকে, তবে কিছুতেই সে বসে থাকতে পারবে না। একের মন্দ দেখলে হঠাৎ সেটা ধরবে না, নিজের লক্ষ্যে পৌঁছাবে। সর্বদা ভাববে, আমি সাধু হতে এসেছি, কতটুকু হয়েছি। অপরের দোষ কীর্তন করবে না। আত্মোন্নতির দিকে লক্ষ্য রাখাই আমাদের মূল উদ্দেশ্য। গড্ডলিকা প্রভাবে কেউ গা ঢেলে দিও না। নিজের লক্ষ্যর দিকে তাকিয়ে ঠাকুরের কথাগুলি ভেবে ভেবে কাজ করে যাবে। কাজ করতে গিয়ে দেখবে, যে কাজ করেছো সে কাজ করে নিজে সন্তুষ্ট হচ্ছ কিনা, প্রাণ তৃপ্ত হচ্ছে কিনা। বাইরে কাউকে সন্তুষ্ট করে কাজ করতে হবে না। দেখবে যে কাজ করে তোমার অন্তর দেবতা সন্তুষ্ট হচ্ছে কিনা, তিনি সন্তুষ্ট হলে সকলেই সন্তুষ্ট হবে। আমার জন্য একটা ভালো কাজ করলে বা আমায় 500 টাকা এনে দিলে যে আমি আনন্দ পাবো, সেটা নয়। আমি দেখতে চাই তোমাদের প্রাণ, তোমাদের সাধুত্ব। তোমরা সকলে প্রেম প্রীতির বন্ধনে আছো, সকলে আত্ম উন্নতি করছো। এ দেখলে আমার যত আনন্দ হবে, একটা রাজ্য এনে দিল তা ততটাই আনন্দ লাভ করব। তবে যে আমি সাধারণত শিষ্য ভক্তদের কাছে অর্থ চাই, এও তোমাদের জন্য। তোমরা সুখে থাকবে, সুখে খাবে দাবে, আনন্দ করবে, এটাই তো চাই। আমি আশীর্বাদ করব, তোমাদের মঙ্গল চিন্তা করব বসে বসে। এই যে কয়েকবার আসছি কেবল বিচারকের মতো, আমার কাছে সব নথিপত্র এসে পড়েছে। আর দেখো, আমার কাজ করতে করতে তোমাদের তপস্যা, চিত্ত সংযম প্রভৃতি বড় বড় সাধনার ফল আপনা আপনি এসে যাবে। তোমাদের নীচত্ব দূর হয়ে যাবে। তোমরা যে নীচ তা বলছি না, তোমরা মহৎ আর মহৎ হও, মহত্তম হও, এটাই আমি চাই। সকলে আমোদ আহ্লাদ করবে, খাবে দাবে, আনন্দ করবে। তোমাদের তো
সুন্দর